কবুতরগুলিকে বাইরে ছেড়ে দিই। লা বাচ্চা ফুটে গেছে আলহামদুলিল্লাহ, আমি নিজেও জানি না, এই ফার্স্ট টাইম অবস্থা। আসসালামু আলাইকুম। এই খোপের এই রুমটার ভিতরে যেখানে বক্স লাগানো আছে কবুতরের জন্য, কবুতর ডিম নিয়ে বসে আছে। আপনাদের একটু দেখাই প্রথমেই, এই যে মাশাআল্লাহ বাচ্চা ফুটে গেছে আলহামদুলিল্লাহ, আমি নিজেও জানি না, এই ফার্স্ট টাইম দেখলাম। যাক, একটা বাচ্চা এখনও ফুটে নাই, ওটা ফুটে যাবে ইনশাল্লাহ। এই যে ডিমের ভিতরে আছে, আমি প্রথমবার দেখলাম, ভিডিও করতে এসে খেয়াল করলাম। আর এখানে একটা আছে ডিম নিয়ে বসে, দেখি ওর কী অবস্থা। ওর এখনও দেখেন কি হয়েছে, খুবই অ্যাগ্রেসিভ। ওর এখনও ডিম ফুটে নেই, ইনশাল্লাহ ফুটবে খুবই তাড়াতাড়ি। উপরে কবুতরগুলি ডিম পাড়ার জন্য এই যে এখানে একটা বসে আছে, এখানে একটা আছে, এই যে মাদি, এখানে এক পেয়ার আছে, যেটা এর আগের একটা ভিডিওতে দেখছেন আপনারা। এইখানে আমি একটা কাঠ লাগাইছি, এখানে আরেকটা কাঠ লাগানো বাকি আছে। দুইটা কাঠ এভাবে লাগানোর পরে এখানে ঝুড়ি সিস্টেম করে দিব ইনশাল্লাহ। মানে ঝুড়ির ভিতরে কবুতর যেন ডিম বাচ্চা করতে পারে। যেহেতু বক্স আছে, বক্সে যারা যাওয়ার তারা যায় বক্সে, বাট নিচে কিছু কবুতর বসে থাকে। এই যে এখানে এক পেয়ার আছে, আরেক পেয়ার বাহিরে উঠতেছে, এই যে সবুজ গলা পেয়ারটা বাহিরে উঠতেছে। তো ওরা যেন এখানে ঝুড়ি বসে দিলে ঝুড়িতে যেন ডিম বাচ্চা করতে পারে ইনশাল্লাহ। আরও নতুন কিছু পেয়ার এনে যেন এখানে সেট করে দিতে পারি। আর বাইরে এত পরিমাণ গরম পড়ছে, এখানে একটা মুরগির বাচ্চা পানির বাটিটার সাথে এসে বসে আছে। সকাল থেকে আজকে অনেক গরম। এখানে কোয়েলের খাঁচার ট্রেগুলি বাইরে শুকাইতে দিছি, পরিষ্কার করতে হবে। কবুতরগুলিকে বাইরে ছেড়ে দিই, গোসলে দিতে হবে। নরমালি একসাথেই ছাড়বো, যেহেতু অনেক দিন আটকানো ছিল। তো এখন নরমালি একসাথে ছাড়লে কবুতরগুলি খুব অ্যাক্টিভ থাকবে, ডাকাডাকি করবে। আয় 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 আয়। আর এখানে এই ট্রেটা নামাইতে হবে, প্রচুর গরম। এই ট্রের ভিতরে হচ্ছে পাখির খাবার শুকাইতে দিয়েছিলাম। আমার ফ্রেন্ডের যে পাখিরা, ওই পাখির জন্য যে খাবারগুলি ছিল এগুলি রোদে শুকাইতে দিয়েছিলাম, এগুলি ঢালতে হবে। কবুতরগুলি বের হইতেছে, 3-4 দিন পরে আবার ছাড়া হইলো, 3 দিন পরে মেবি। এই যে সবগুলি বের হবে, নরগুলি বের হয়েছে, মাদিগুলি এখনও বের হয়নি। এই যে এখানে হচ্ছে নতুন বাচ্চা আছে একটা, ওইটা মেবি মাদি বাচ্চা হয়েছে। যাক, ভালো হয়েছে। আমার বাসায় মাদি শর্ট আছে, মাদি বাচ্চা হইলে তো আলহামদুলিল্লাহ। আর রোদের কারণে কবুতরের ধাপড়ির পিছনে হচ্ছে মুরগিগুলি বসে আছে, দেখা যাইতেছে কিনা আমি বুঝতেছি না। মাদি একটা বের হয়েছে, এবার ওদেরকে হচ্ছে পানি দিয়ে দেবো গোসলের জন্য। এটা হচ্ছে মুসাল্লম নর, চিলা নর, দেন এখানে ছাপচিলা একটা নর আছে, এই যে এই যে পাশে। রোদে আমি থাকতে পারতেছি না, এত পরিমাণ গরম। সব থেকে ভালো হইতো যদি এই খাঁচার কবুতরগুলিকে একসাথে বাইরে ছাড়তে পারতাম। এই পেয়ারটা অবশ্য আমার বাসারই কবুতর, এদেরকে চাইলে ছাড়া যাইতে পারে, বাট ছাড়লে খোপে ঢোকানোটা কষ্ট হয়ে যাবে। ওরা কী করবে, ডিম আছে, তারপরে ওরা গিয়ে ধাপড়ির ভিতরে ঢুকে বসে থাকবে। কবুতরগুলিকে ছাড়ার পরে এই যে পানি দিলাম, দেখেন সব পাগলের মতন গোসল করতেছে, এত পরিমাণ গরম। তাপমাত্রা আজকে দেখাচ্ছে 35 ডিগ্রি, কিন্তু অনুভব হইতেছে 45 ডিগ্রি। তার মানে বুঝতেই পারতেছেন কী পরিমাণ গরম চারপাশে। সকাল থেকে পুরো আকাশ একদম ক্লিয়ার, রোডটা ডিরেক্ট পড়তেছে একদম গায়ের মধ্যে। আকাশে আজকে এক ফোঁটা মেঘ নেই। সবগুলি আজকে একসাথে নামছে পানিতে, বুঝতে পারতেছেন কী পরিমাণ গরম হয়ে আছে। আর এখানে সিলভার নর কবুতরটা আমার রেসার মাদিটার সাথে ওইখানে ডাকাডাকি করতেছে, ওরে সরাই দিতে হবে। কবুতরগুলি সবগুলি যদি গোসল করে তাহলে আমার জন্যই ভালো, তাহলে সবগুলি সুস্থ থাকবে। এই নটটা ডাকতেছে, এই নটটা কিন্তু আমার না, এটা হচ্ছে আমার ফ্রেন্ডের। ওর বাসায় লাগানো কবুতর, এবং গত বছর শীতের মধ্যে ফ্লাইং করানো হয়েছে 1.5 ঘন্টা করে। ওর বাসা আবার আমার বাসার পাশে। তো এক সপ্তাহ ধরে ছাড়তেছি, ওরে দেখতেছি আমার কবুতরের সাথেই থাকে, যায় না। যাক, ভালো হয়েছে। কবুতরকে খাইতে দেখলে আর গোসল করতে দেখলে অন্যরকম একটা শান্তি কাজ করে ভিতরে। গোসল করলে দেখেন সবগুলো একদম চকচক করতেছে রোদে।
বেশিরভাগ সাদা কবুতর তো চমকাইতেছে, একদম রোদের রিফ্লেকশন হইতেছে। প্রতিদিন এরকম গোসল করানোর ট্রাই করবেন, তাহলে কবুতরগুলি সুস্থ থাকবে। প্লাস হচ্ছে কয়েকদিন আগে মল্টিংয়ের সিজন গেছে, নতুন পালক যেহেতু গজাইছে সেগুলি খুব ভালো থাকবে। আর হচ্ছে আরেকটা জিনিস মেনটেন করবেন, অতিরিক্ত গরমের ভিতরে রেগুলার কবুতরকে অথবা মুরগিকে, যাই আপনার পশু পাখি আছে না কেন, সবগুলিকে লেবু দেওয়ার ট্রাই করবেন। লেবুর কারণে কবুতরের আর কি উপরের যে সৌন্দর্যটা এটা খুবই বৃদ্ধি পায়। প্লাস হচ্ছে কবুতরগুলি খুব অ্যাক্টিভ থাকে। সিঙ্গেল বাচ্চা যেহেতু গ্রোথটা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। এই যে কবুতরগুলি গোসলের জন্য বের হইতে চাইতেছে, বাট ছাড়তে পারতেছি না, শুধুমাত্র নতুন কবুতর পাখা কাটা, এই কারণে আজকে ছাড়বো না। ইনশাল্লাহ পরবর্তী আরেকদিন ছাড়ার ট্রাই করব। তো এই হচ্ছে আজকের ভিডিও, দেখাবো না আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।